আমার স্নেহে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 424 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্র সেটটির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, সঙ্গে আর ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। তোমরা আমার এই চ্যানেলের এই 424 নম্বর পেজের আগে যে সমস্ত পেজগুলো তথা 57, 121, 143, 166, 188, 209, 331, 352, 231, 252, 273, 294, 315, 336, 358, 380, 402 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলো জানতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সের লিঙ্কে চলে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে ওই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। ওকে, আলোচনা শুরু করছি। বিভাগ কয়ের দাগে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য, বায়ু, নদী, হিমবাহ। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে সূর্য। এরপরে 1.2-এর দাগে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পুঞ্জিত ক্ষয়, পর্যায়ন, ক্ষয়ীভবন ও অগ্নিভবন। সঠিক উত্তরটি হলো অপশান খতে পর্যায়ন। এরপরে 1.3-এর দাগে পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? হাওড়া, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পূর্ব মেদিনীপুর। এরপরে 1.4-এর দাগে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে এস্কার, নুনাটাক্স, হিমশৈল, ফিয়র। সঠিক উত্তরটি হলো অপশান খতে নুনাটাক্স। এরপরে 1.5-এর দাগে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি, প্লায়া, স্যালিনা, বাজাদা। সঠিক উত্তরটি হলো অপশান কতে ওয়াদি। পরের প্রশ্ন 1.6-এর দাগে হিমালয়ের উচ্চতম অংশ হল হিমাচল, শিবালিক, টেথিস, হিমাদ্রি। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে হিমাদ্রি। এরপরে 1.7-এর দাগে ভারতের বৃহত্তম কয়াল চিল্কা, কলেরু, ভেম্বানাথ, অষ্টমুদি। সঠিক উত্তরটি হলো অপশান গতে ভেম্বানাথ। এরপরে 1.8-এর দাগে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, শরৎকালে। সঠিক উত্তরটি হলো অপশান খতে শীতকালে। পরের প্রশ্ন 1.9-এর দাগে গঙ্গা সমভূমির নবীন পল্লীগঠিত মাটিকে বলে ভাঙর, ভুর, খাদার, ভাবর। সঠিক উত্তরটি হলো অপশান গতে খাদার। এরপরে 1.10-এর দাগে কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়? পর্জল, সিরোজেম, লবণাক্ত, কৃষ্ণ। সঠিক উত্তরটি হলো অপশান কতে পর্জল। এরপরে 1.11-এর দাগে কোনটি ভারতের বাগিচা ফসল নয়? গম, চা, রাবার, কফি। সঠিক উত্তরটি হলো অপশান গতে রাবার। এরপরে 1.12-এর দাগে উদীয়মান শিল্প হলো কার্পাস বয়ন, মোটর গাড়ি, লৌহ ইস্পাত, পেট্রোরসায়ন। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পেট্রোরসায়ন। পরের প্রশ্ন 1.13-এর দাগে ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো পশ্চিমবঙ্গ, কেরল, বিহার, মেঘালয়। সঠিক উত্তরটি হলো অপশান খতে কেরল। এরপরে 1.14-এর দাগে সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত? জলপথ, রেলপথ, সড়কপথ, আকাশপথ। সঠিক উত্তরটি হলো অপশান গতে সড়কপথ। এরপরে বিভাগ ক্ষয়ে 2.1-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1-এর দাগে নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ। শুদ্ধ। পরের প্রশ্ন 2.2-এর দাগে 2.1.2-এর দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়র। শুদ্ধ। পরের প্রশ্ন 2.1.3-এর দাগে আঁধির অপর নাম নরওয়েস্টার। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে কালবৈশাখীর অপর নাম নরওয়েস্টার। 2.1.4-এর দাগে রেটুন শব্দটির সাথে গম ফসল জড়িত। অশুদ্ধ। রেটুন শব্দটির সাথে আখ ফসল জড়িত বা ইক্ষু ফসল জড়িত। 2.1.5-এর দাগে
ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শিল্প কার্পাস শিল্প? শুদ্ধ। পরের প্রশ্ন 2.1.6 দাগে কলকাতায় ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়? শুদ্ধ। আর কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 1984 সালে 24শে অক্টোবর। 2.1.7 দাগে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব? এটাও শুদ্ধ। পরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে? সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। 2.2.2 দাগে কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? ড্যাশ বলে? উত্তর, কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় থেরিস বা টেরিস বলে। এরপরে 2.2.3 দাগে কারেওয়া মৃত্তিকাতে ড্যাশ চাষ হয়? ড্যাশ চাষ প্রসিদ্ধ? কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ প্রসিদ্ধ। 2.2.4 দাগে মরু অঞ্চলে উদ্ভিদের অপর নাম হলো ড্যাশ? মরু অঞ্চলে উদ্ভিদের অপর নাম হলো জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটো বলা হয়। 2.2.5 দাগে ড্যাশ প্রদেশে সর্বপ্রথম কফি গাছের সন্ধান মেলে? ইথিওপিয়ার কাফা প্রদেশে। আরেকবার বলছি, ইথিওপিয়ার কাফা প্রদেশে সর্বপ্রথম কফি গাছের সন্ধান মেলে। 2.2.5 দাগে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো ড্যাশ? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটোর। 2.2.7 দাগে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশ? দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়? নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা সেই অনুপাতে 64 গুণ বৃদ্ধি পায়। 2.3.2 দাগে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো হুবার। 2.3.3 দাগে সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। 2.3.4 দাগে কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লুজুম নামে পরিচিত। 2.3.5 দাগে কোন উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে? লবণাম্ব বা ম্যানগ্রোভ উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে, যাকে শ্বাসমূল বলা হয়। 2.3.6 দাগে শিল্প স্থানিকতা তত্ত্বটি কার? শিল্প স্থানিকতা তত্ত্বটি হল অগাস্ট রসের। 2.3.7 দাগে ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার 74.04%। 2.3.8 দাগে ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। ভারতে নগরায়নের একটি সমস্যা হলো বা প্রধান সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ন। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে হীরাকুঁদ বাঁধ, নিউমুর, টার্নোজেম, ভারতের ডেট্রয়েট। ডান দিকে রয়েছে নিমজ্জিত বদ্বীপ, চেন্নাই, মহানদী, পেডুকাল। হীরাকুঁদ বাঁধ গড়ে উঠেছে 3 নম্বরে মহানদীতে। নিউমুর একটি নিমজ্জিত বদ্বীপ 1 নম্বরে। টার্নোজেম পেডুকাল মৃত্তিকার অন্তর্গত, পেডুকাল শ্রেণীর মৃত্তিকার অন্তর্গত। ভারতের ডেট্রয়েট বলা হয় 2 নম্বরে চেন্নাইকে। তাহলে ছাত্রছাত্রী তোমরা 424 নম্বর পেজের ভূগোলের যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকনের অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।